পাঁচটি কারণে আটকে আছে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে চুক্তি, সেই চুক্তিগুলা আপনাকে জানেন সে পাঁচটি কারণ কি? এই পাঁচটি কারণেই কিন্তু চুক্তিগুলো হচ্ছে না। আপনাদেরকে বলি, প্রথম যে চুক্তিটা, যেটার জন্য প্রথম চুক্তি কেউ কাউকে ছাড় দিচ্ছে না, প্রথমটা হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, অর্থাৎ যে ইরানের কাছে প্রায় 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, মানে যেটা তো উচ্চ মাত্রার যে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা বলতেছে যুক্তরাষ্ট্র বলছে তাদের কাছে রাখবে, কিন্তু ইরান বলতেছে না, এটা তাদের সরাসরি প্রত্যাখ্যান করছে এই 400 কেজি রাখা নিয়ে। দ্বিতীয়টা হলো যে হরমুজ প্রণালী। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এই বর্তমানে এই যে আরব মানে ইরানের যত বন্দর আছে এবং হরমুজ প্রণালী সহ সবগুলো অবরোধ করে রেখেছে। ইরান বলছে যতদিন না পর্যন্ত তাদের অবরোধ তুলবে ততদিন পর্যন্ত তারা আলোচনা বসবে না। এটা ছিল দ্বিতীয়। তৃতীয় হলো যে জব্দকৃত মানে জব্দ সম্পদ। ইরানের যেই কোনো স্থায়ী চুক্তি অংশ নিলে যে তাদের নিজেদের যে বিরুদ্ধে থাকা, যে ইরানের বিরুদ্ধে থাকা যত নিষেধাজ্ঞা আছে তা প্রত্যাহার করতে এবং প্রায় 20 বিলিয়ন মূল্যের সমমূল্যের জব্দ যেই সম্পদ আছে সেই শব্দগুলো তাদেরকে মুক্ত করে দিতে হবে, জব্দকৃত সম্পদ তাদেরকে দিতে হবে। আরেকটা হলো যে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি পূরণ। এই যে দেখুন, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি পূরণ কোনটা? যুদ্ধকালীন এই যে গত 270-75 এরকম যে বিলিয়ন লক্ষ আছে ক্ষতি হয়েছে যুদ্ধকালীন সময়, যে খরচ মানে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষয়ক্ষতিগুলা এই যে তারা দাবি করেছে ইরান, এই ক্ষয়ক্ষতিগুলো যদি দাবি করা হয় তাহলে তারা কিন্তু আলোচনা অংশ নেবে। এই হলো চারটা। আর সর্বশেষ যেটা বলি, যেটার জন্য মানে তেহরান এবং যুক্তরাষ্ট্র তারাই দুটা পক্ষই খুব চেষ্টা চালাচ্ছে, যে তারা বলতেছে যে এই যে ইরানের পারমাণবিক যে কর্মসূচি আছে, হ্যাঁ যুক্তরাষ্ট্র চায় ইরান এই পারমাণবিক যে সম্পূর্ণ কর্মসূচি তাদের বন্ধ করে দাও, কিন্তু তেহরান দাবি করেছে যে একটা নির্দিষ্ট সময়, যে যুক্তরাষ্ট্র চাইছে একেবারে বন্ধ, পারমাণবিক কর্মসূচি বন্ধ, কিন্তু তেহরান অর্থাৎ ইরান চাচ্ছে যে না, একটা নির্দিষ্ট পর্যন্ত তারা বন্ধ রাখবে, তারা এটাতে সম্মতি হয়েছে। কিন্তু তাদের যে ইউরেনিয়াম আছে সমৃদ্ধ ইউরেনিয়াম, এটা কাউকে দিবে না, এটাতে তারা সম্মতি না। প্যাচটা এই জায়গা।